6 পদ, দেখো কি লেখা আছে। কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন। কি বলে গেছে? কারণ একটি বালক, যিনি নূতন নিয়মে আসবে, আগে থেকেই যিশায় ভাববাদী দ্বারা প্রভু যিশুর বহু বছর আগে, প্রায় 700 বছর হয়তো আগে যিশায় লেখা হয়েছিল, সে বলে গেছে একটি বালক তোমাদের জন্য জন্মিয়াছেন, যেটা 7:14 সম্ভবত আমরা পেয়েছিলাম, যে একটা কুমারী গর্ভ হবে আর তাহারই গর্ভে যে আসবে তাহার নাম রাখবে কি? ইম্মানুয়েল, যেটা নূতন নিয়মে পূরণ হয়েছিল মথি 1:23। আরো আমরা জানতে চাই প্রভু ঈশ্বর কি ঈশ্বর নয়? যদি সে ঈশ্বর নাই হতো, তাহলে 700 বছর আগে করে যাওয়া একজন ভাববাদী তার কথা কি করে 700 বছর পরে পূর্ণ হতে পারে? যদি এটা মানুষ লিখতো, এটা মন গড়াই হতো, কিন্তু তাই কি না? এটা যেহেতু মানুষের লেখা বই নয়, এটা ঈশ্বরের লেখা বই, তাই 700 বছর আগে হওয়া ভাববাণী 700 বছর পরে কি হচ্ছে? পূর্ণতা পাচ্ছে। কি পাচ্ছে? পূর্ণতা পাচ্ছে। এই জন্য বলছে কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তাহারই স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। বোঝা গেল? তাহলে যদি বলি প্রভু ঝড় থামিয়ে দাও, এ পৃথিবীকে মহাশান্তিতে পরিণত করো, সে করবে না? করবেনি। কেন? সে বলে গেছে আমার নাম জিহোবা শালোম। শালোম কথার অর্থই হচ্ছে শান্তি। জেরুসালেম, জেরুসালেম আমরা পেয়েছি তো, সালেম অর্থাৎ শান্তি। ওনার আরেক নাম জিহোবা শালোম, অর্থাৎ সদাপ্রভু শান্তি।